নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা জঙ্গল সাফারি করার পর আমরা রিসর্টে ফিরে বিকেলে চলে এলাম আমরা পেন্থা বিচ দেখতে। পেন্থা বিচ আমাদের রিসর্ট থেকে মাত্র 34 কিলোমিটার দূরে। আমরা একটা গাড়ি নিয়েছিলাম, যেখানে ভাড়া নিয়েছিল 4000 টাকা, এবং আমরা পৌঁছে গেছি এখন পেন্থা বিচে এখানকার অপরূপ সুন্দর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য। খুব সুন্দর এই পেন্থা বিচ, ওড়িশার অফবিট বিচগুলোর মধ্যে এটি একটি। ভিতরকণিকাতে আসলে আমি অবশ্যই রেকমেন্ড করব পেন্থা বিচে অবশ্যই আসতে। এখানের বিচটি একদমই জনমানবহীন, খুব কম পর্যটক এখানে আসেন। সাধারণত শীতকালেই পর্যটকদের তাও দেখা মেলে, এবং শীতকালে এই বিচের পাশেই টেন্ট খাটানো হয়, যেখানে কিনা অনেক পর্যটক এসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে। সত্যিই আমরা দারুণ উপভোগ করেছি পেন্থা বিচ। সূর্যাস্তের সময় পেন্থা বিচকে উপভোগ করতে করতে একটা গান খুব মনে পড়ছিল। সাগর সঙ্গ কিনারে হ্যায়, ফুলো সঙ্গ বহারে হ্যায়, वैसे ही तुम मेरे हो और हम तुम्हारे हैं, हाँ हम तुम्हारे हैं। অনেকক্ষণ সময় পেন্থা বিচে কাটিয়ে আমরা এখন ফিরে যাব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, একটু পরেই আমাদের আড্ডা শুরু হবে। তার আগে চলুন রাতের বেলা আমাদের রিসর্টটাকে কেমন লাগে একটু আপনাদের দেখিয়ে আমি। রাতের মায়াবী আলোয় রিসোর্টে একটা যেন অপরূপ সৌন্দর্য বিরাজ করে। তার মধ্যে টেন্টগুলো ভীষণ সুন্দর লাগছিল। আমরা খুব এনজয় করেছি আমাদের রিসোর্টটাকে। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টে দারুণ কমফোর্টেবল ছিল। এখানকার স্টাফরা খুবই হেল্পফুল, এবং রিজনেবল প্রাইসে সমস্ত ধরনের সার্ভিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আড্ডা মারতে মারতে একটি খুদে আর একটি বড় বিড়ালের খেলাও আমরা দেখে নিলাম। আজকের জন্য এইটুকুই। আগামীকাল আমরা দেখতে যাব বৈতরণী আর ব্রাহ্মণী নদীর সঙ্গম। ও পিউ, হোয়াট ইজ নিউ টুডে? আজ সকালে তো নাথিং নিউ, শুধু আড্ডা। কিন্তু বিকেলে যাব, বিকেলে আমরা গিয়ে দেখব বৈতরণী আর ব্রাহ্মণী নদীর সঙ্গম, আর তার সাথে সানসেট। ভেরি গুড। তাহলে চলো চাটা আমরা সেরে নিই। চলো এসো। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টের মেনু ছিল লুচি তরকারি, তার সাথে ব্রেড বাটার অমলেট, এবং সবাই মিলে আমরা ব্রেকফাস্ট উপভোগ করলাম। তারপরে আমরা এখন জমিয়ে আড্ডা মারবো বলে ঠিক করেছি। দুপুরবেলার লাঞ্চটা আমরা আমাদের রিসর্টেই সেরে নিলাম। তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর সঙ্গম দেখব বলে। আমাদের রিসর্ট থেকেই বোট ঠিক করে দেওয়া হয়েছিল। ঘন্টা দুয়েকের জন্য আমরা বোটটি ভাড়া নিয়েছিলাম, তাতে 2000 টাকা মতো আমাদের খরচ পড়েছিল। সূর্যাস্তের অপরূপ সুন্দর দৃশ্য আমরা এখন উপভোগ করছি, এবং এগিয়ে চলেছি ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর সঙ্গমের দিকে। আমরা এখন রয়েছি ব্রাহ্মণী নদীতে। এই ব্রাহ্মণী নদী দেখতেই পাচ্ছেন সামনে সঙ্গম। এই সঙ্গমে বৈতরণী নদীর সঙ্গে মিশেছে। আমরা এখন একদম সঙ্গম স্থলে এসে উপস্থিত হয়েছি। সামনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যেখানে দুটি নদী
একসাথে এসে মিশেছে। দেখতেই পাচ্ছেন সামনে ক্লিয়ারলি দুটি নদী যে একসাথে মিশেছে সেটা বোঝা যাচ্ছে। সূর্যদেবকে সেই দিনের মতো বিদায় দিয়ে আমাদেরও এখন বিদায় নেওয়ার পালা। আমরা এখান থেকে ফিরে যাব রিসর্টে, সেখানে গিয়ে আবার আমাদের আড্ডা জমবে এবং রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা পরের দিন ফিরে যাওয়ার প্রস্তুতি নেব। বুঝতে পারছি না আমরা কুমিরের পিছু ছাড়ছি না নাকি কুমির আমাদের পিছু ছাড়ছে না। ফেরার পথে আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। এটির সাইজও কিন্তু বেশ বড় ছিল। আমরা ভিতরকণিকার ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের সেই লঞ্চ বা নৌকো ওয়েট করছে। এবারে আমরা ওপারে যাব, যেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে এবং সেই গাড়ি করে আমরা পৌঁছে যাব ভদ্রক স্টেশন। জয়নগর ঘাট থেকে আমরা এখন এগিয়ে চলেছি ভদ্রক স্টেশনের দিকে। ওখানে বিকেল 4:30টার সময় বন্দে ভারত ধরবো আমরা হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। পুরী হাওড়া বন্দে ভারত ভদ্রক স্টেশনে এসে পৌঁছে গেছে। এই ট্রেন ধরে আমরা হাওড়া ফিরে যাব। আমাদের ভিতরকণিকা ভ্রমণের এখানেই পরিসমাপ্তি। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারও করবেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা ভদ্রক থেকে হাওড়ার কমপ্লিট জার্নিটা দেখাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।